আপনার দিনের শুরুটা কেমন হয়? আপনি ঘুম থেকে উঠে নিজেকে আগে প্রিপেয়ার করেন, নিজেকে সময় দেন। আপনি কি করবেন, সারাদিনে আপনার কার্যাবলী কী, আপনি প্রথমে কী কাজ করবেন, আপনি দুপুরে কী কাজ করবেন, বিকেলে কী করবেন, দিনের শেষটা কেমন হবে, আপনি কি এরকম প্রস্তুতি নিয়ে আপনার দিনটা শুরু করেন? যদি আপনি আপনার প্রস্তুতিটা নিয়ে দিনটা শুরু করেন, তাহলে আপনি সফল মানুষের মতো করে আপনার জীবনটা কিন্তু চলে। কারণ যারা সফল মানুষ তারা কিন্তু পরিপূর্ণতা দিয়ে জীবনটাকে একটা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতার সাথে শুরু করে। আবার এটার বাইরে গিয়ে আরও দুই প্রকৃতির মানুষ পাওয়া যায়, যারা প্রথমত ঘুম থেকে উঠে খুব অস্থির হয়ে যায়। সে ওয়াশরুমে যাবে, ওয়াশরুম থেকে তাড়াহুড়ো করে ব্রাশ করবে, নাস্তা করার জন্য তাড়াহুড়ো করবে, অতিরিক্ত মাত্রায় সাউন্ড করবে এবং পুরো ঘরের পরিবেশটাকে নষ্ট করে ফেলবে। এই প্রকৃতির কিছু মানুষ আছে যাদেরকে চটপট প্রকৃতির মানুষ বলা হয়। তারা এলোমেলো জীবনটা চালিয়ে থাকে। আবার আরেক প্রকৃতির যে মানুষ আছে তারা হচ্ছেন যারা ঘুম থেকে উঠেন কিন্তু ঘুমের মতো হয়ে থাকেন, অর্থাৎ অলসতার সহিত তারা দিনটা কাটায়, অলসতা দিয়ে তার দিনটা শুরু হয় এবং তার চিন্তার মধ্যে রাখে সে কোথায় কী করবে, কোন কাজে কোথায় ফাঁকি দিবে, কোথায় কোন কাজে মিসিং করা যায়, কোন দিকে সময় একটু কম দেওয়া যায়, জাস্ট এইভাবেই কিন্তু দিনটা কাটায়। এই দুই প্রকৃতির মানুষগুলো হচ্ছে যারা আলস্য দিয়ে শুরু করে, তারা কিন্তু দিন শেষে গিয়ে কিংবা মাস শেষে গিয়ে অনেক ভালো রেজাল্ট বা ভালো কিছু পায় না, কারণ তারা অজুহাত দিয়ে দিনটাকে শুরু এবং শেষ করে। আবার যারা অস্থিরতার সহিত যাদের দিনটাকে কাটায়, অস্থিরতার মাধ্যমে দিনটা যারা শেষ করে, তারা কিন্তু অগোছালোভাবে তাদের কাজগুলো হয়। কাজের যে একটা পরিপূর্ণতা, কাজের যে একটা সৌন্দর্য গঠন প্রক্রিয়া, সেটা কিন্তু তারা পায় না। এই দুই প্রকৃতির মানুষগুলো কিন্তু আজীবনই লেভেলে থেকে যায়। আর যারা ঘুম থেকে উঠে নিজের সাথে প্রথমত নিজেকে সময় দেয়, নিজেকে সময় দিয়ে নিজেকে একটু প্রিপেয়ার করে নেয় এবং স্টেপ বাই স্টেপ কাজগুলোকে সেরে নেয়, তাড়াহুড়ো না করে ধৈর্যশীলভাবে যে কাজে যে পরিমাণ সময় দেওয়া উচিত সেটা রিসার্চ করে সকালে একটা পরিকল্পনা করে তারপরে ঘর থেকে বের হয়, তাদের দিনটা কিন্তু অন্যরকম যায়। তিন প্রকৃতির তিনজনই কিন্তু মানুষ ছিল। তিনজনের কাজের প্রক্রিয়া তিন রকম হওয়ার কারণে তিনজনের কাজের দিন শেষে গিয়ে কিংবা মাস শেষে কিংবা বছর শেষে গিয়ে তিনজনের রেজাল্ট কিন্তু তিন রকম। অর্থাৎ নীরবতাটা হচ্ছে অনেক বড় একটা পাওয়ারফুল জিনিস। আপনি নীরবতা থাকা মানে যে চুপ হয়ে থাকা তা না, নীরব হয়ে নিজেকে সময় দিয়ে নিজের যে কাজ এবং গতিময় যে জীবন সেটাকে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেওয়া। তাই নীরবতার কোনো বিকল্প নেই এবং আপনিও নীরব হন।